নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা যাব ত্রিপুরা, যেটার জন্য ত্রিপুরা নাম হয়েছে, মানে যেই কারণে ত্রিপুরা নাম হয়েছে, তো সেখানে ত্রিপুরা সুন্দরী মন্দিরে আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব। আমি আজকে লোকাল বাস ইউজ করব, কারণ আমি যেখানে আছি ওটা হচ্ছে আগরতলা প্রপার সিটিতে সার্কিট হাউসের সামনে। ওখান থেকে স্টেশন 8 কিলোমিটার মতো দূর হবে। ওখান থেকে 8 কিলোমিটার অটো দিয়ে গিয়ে তারপর ট্রেন ধরা। তাই স্টেশনের আশেপাশে থাকলে আপনারা ট্রেন ইউজ করতে পারেন। আর কোন ট্রেন ইউজ করবেন সেটা আমি আমার আগের ব্লগ দেখে নেবেন, আমার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আগরতলা সাবরুম ডেমো যেগুলো আছে ওগুলো থেকে আপনারা উদয়পুর নেমে ওখান থেকে আপনারা অটো বা টোটোতে করে যেতে পারবেন। 20 টাকা নেবে। আমি এসে দাঁড়িয়েছি এখন বটতলা, কারণ এই বাসটাতে এসেছি দেখুন জিবি টু বিশালগড়। সো ওখান থেকে ডাইরেক্ট বাস এখন পাওয়াটা একটু চাপ, 3:30টার সময় বাস বলছে। তো এই গাড়িটা স্টেশন পর্যন্ত নিয়ে যাবে, মানে স্টেশনের পাশ দিয়ে বিশালগড় যাবে। কিন্তু আমি গেলাম না, বাসে ট্রাই করে দেখ, মানে আমি যা ভাবি এখনো ইন্ডিয়ান রেলওয়েজ বেস্ট, কারণ এই গাড়িটা করে আপনারা 20 টাকা করে স্টেশনের পাশে চলে যেতে পারবেন ওখান থেকে। ও স্টেশন থেকে আগরতলা স্টেশন থেকে উদয়পুর পর্যন্ত 10 টাকা পড়বে। তো ট্রেনে গেলে বেশি লাভ, কিন্তু আমি বাসে যাবো বলে ভাবছি। আর বটতলা হচ্ছে, এখানে একটা বট গাছ রয়েছে, ওই বট গাছের সামনে একটা শিব মন্দির রয়েছে, ওটার জন্য এটা নাম বটতলা। তো চলুন দেখা যাক কি করি। লাস্টে উপায় না পেলে, সময় হয়ে গেলে 4:30টার ট্রেনটা ধরবো। এখন 3:25 হয়েছে। দেখা যাক কি করা যায়। বাস পাই যদি আপনাদের সঙ্গে বাসের জার্নিটা দেওয়ার চেষ্টা করব। দেখুন এই যে উদয়পুরের বাস, দেখুন তুলামোড়া উদয়পুর চম্পকনগর পেয়ে গেছি। আপাতত সিটটা রেখে নিলাম, দেখা যাক গাড়ি কখন ছাড়ে, কিন্তু সিটটা রেখে নিলাম উদয়পুরের বাসে। চলুন বাসের জার্নি করি। ত্রিপুরার বাসের জার্নি করাটাও দরকার ছিল, ও আপনাদের সঙ্গে বাসের জার্নিটাও শেয়ার করা দরকার ছিল, ত্রিপুরার বাসগুলো কেমন। এই বাঁদিকের রাস্তাটা দেখছেন, সোজা আগরতলা স্টেশনের দিকে চলে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট জার্নি অতিক্রম করার পর আমরা এসে পৌঁছেছি বিশালগড়। দেখুন কিভাবে জ্যামে পড়ে গেছি, অনেকক্ষণ ধরেই এই জ্যামে পড়ে আছি রথের জন্য। জায়গায় জায়গায় রথযাত্রা চলছে, উল্টো রথ। তো কি আর করা যাবে, আমরা তো কোনো রকমে পেরিয়ে এলাম জ্যাম ছেড়ে। কিন্তু ডান দিকে দেখুন এখনো কত জ্যাম রয়েছে, এই রথটা ছাড়বে তারপর। সো ফাইনালি বাসের থেকে নেমে গেলাম এখানে, একদম মন্দিরের সামনে। এটাই লাভ হয়েছে,
যে আমি মন্দিরের সামনে একদম নেমেছি বাসের থেকে, কিন্তু লসটা কোন জায়গায় হয়েছে আমি আপনাদেরকে বলছি। লসটা হয়েছে আমার, ট্রেন ছিল 4:30টার সময়, আমি বাসে উঠেছি 4টের সময়। 4টের সময় বাসে উঠে কি হয়েছে, ট্রেন ছেড়েছে 5টার সময়, কিন্তু তারপরেও ট্রেনটা পৌঁছে দিয়েছে 5:48, আর আমাদের বাসে পৌঁছেছে আমাকে 6:12। তো ভেবে দেখুন কতটা টাইমের লস হয়েছে। আর একটুখানি ব্যাড লাকও রয়েছে, কি বলবো, রথের জন্য 30-40 মিনিট মতো রথের জন্য আস্তে আস্তে যেতে হয়েছে জ্যামের মধ্যে। সো কিছুটা ব্যাড লাকও রয়েছে। চলুন এগিয়ে যাই, দেখি ত্রিপুরা সুন্দরী মন্দির আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে রোডটা, আপনারা বাস থেকে নেমেই বাঁ দিকে ঢুকে যাবেন। ঢুকে গিয়ে আমি এখানে আছি, এই দেখুন এটা মাতাবাড়ি পেড়া মার্কেট, আর এটা হচ্ছে মন্দিরের নতুন সিঁড়ি। হচ্ছে মন্দিরটা আরো নতুন করে আরো সুন্দর করে তোলা হবে। এই দেখুন এখানে দেখুন হোটেল রয়েছে, ভাতের হোটেল। ও এখানে দেখুন মন্দিরটা রয়েছে ওপরে। মন্দিরটা দেখানোর আগে আমি আপনাদেরকে ছোটখাটো মার্কেটটা দেখিয়ে নিচ্ছি। এই ত্রিপুরা সুন্দরী মন্দিরটা হচ্ছে 51টা সতীর 51টা শক্তিপীঠের মধ্যে একটা। সো চলুন গিয়ে দেখে আসি। মন্দিরের ভিতরে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। চলুন চলে যাই। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর এখানে দেখুন মন্দিরের পাশে চলে যায়, অনেক ফাঁকা ফাঁকা রয়েছে। আমাকে কমেন্টে জানাবেন যারা যারা এই মন্দিরে আগে এসেছেন, যে এমনই থাকে নাকি লোকজনের অনেক ভিড় থাকে, আমি জানি না। মন্দিরের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি, এদিক থেকে দেখুন মন্দিরের ডিজাইনটা। এখানে দেখুন পুজোর সমস্ত টাইমিং গুলো দেওয়া রয়েছে, আপনারা পজ করে দেখে নেবেন। দেখুন সমস্ত কিছু দেওয়া রয়েছে, কখন কি হয়। মন্দিরে একটা বিয়ে হচ্ছে, দেখুন। চলুন আপনাদেরকে এই মন্দিরের ব্যাপারে কিছু তথ্য দিচ্ছি। এই মন্দিরটার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির, ও ত্রিপুরা সুন্দরী মন্দিরের নামেই এই ত্রিপুরা রাজ্যটা নামকরণ করা হয়েছে। ও এই মন্দিরটা উত্তর পূর্ব ভারতের কামাখ্যা মন্দিরের পরে দ্বিতীয় সবচেয়ে বৃহত্তর দর্শনার্থীদের ভিড় এখানে দেখা যায়, ও দ্বিতীয় সবচেয়ে পবিত্র মন্দির মনে করা হয় কামাখ্যা মন্দিরের পর উত্তর পূর্ব ভারতের। এটা অনেক আগের থেকে প্রচলিত। ও এই জায়গায় পৌঁছানোর জন্য আপনারা দেখতেই পেলেন বাসে কিভাবে এলাম, ও ট্রেনের পথেও পৌঁছানো যায়। ট্রেনের পথে পৌঁছানো যায়, আপনারা আগরতলা থেকে সাবরুম ডেমো ধরলে আপনারা পৌঁছে যাবেন খুব সহজেই। বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা আছে ওটাও সোজা এসে উদয়পুর থামে। সো আপনাদের কোনো চিন্তা নেই, স্টেশন থেকে আপনারা টোটো ধরলেই 20 টাকায় আপনারা পৌঁছে যাবেন এই মন্দিরে একদম কাছাকাছি। পুজো দিন অনেক ভালো স্পিরিচুয়াল জায়গা, আমি জাস্ট দর্শন করে গেলাম আজকে। সো আজকের মতন এখানেই। ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ও আরো লোকজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতন এখানেই, নমস্কার।